আর আল্লাহ তাআলা বলেন আমি ওই সকল ঘরগুলো দামি বানাইছি যে ঘরের মধ্যে আমি আল্লাহর জিকির হয়, ইবাদত হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা আগে মনে করতাম শুধু মসজিদ আল্লাহর ঘর, শুধু কাবা শরীফ আল্লাহর ঘর, মদিনা শরীফ আল্লাহর ঘর, যেখানে জুমার নামাজ পড়া হয় সেটা আল্লাহর ঘর, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় ওইটাই আল্লাহর ঘর। আল্লাহ কয় না না না, তোমরা ভুল বুঝতে পারছ। আমি আল্লাহ তাআলা বলি ওই সকল ঘর আমার ঘর, যে সকল ঘরের মধ্যে আমি আল্লাহর জিকির হয় ওই সকল ঘর আমার ঘর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন শুধু মসজিদ আমার ঘর না। তোমরা মনে করছো মসজিদ শুধু আমার ঘর, আর না, আমার ঘর হলো ওই সকল ঘর যে সকল ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, জিকির হয়, নামাজ হয়, রোজা হয়, তালিম হয়, যে সকল ঘরের মধ্যে ইসলামের কথা আলোচনা হয়, ওই প্রত্যেকটা ঘর আমি আল্লাহর ঘর। সুবহানাল্লাহ গণ। ওই সকল প্রত্যেকটা ঘর আমার ঘর। তাহলে কি বুঝতে পারলাম? সাধারণ টিনের ঘর যদি ওইখানে আল্লাহর জিকির হয় ওইটা আল্লাহর ঘর, আর ভালো ভালো বিল্ডিং দেখতে দেখা যায় কিন্তু জিকির নাই, কয়টা ওইটা আল্লাহ ঘর না, ওইটা শয়তানের ঘর। যে সকল ঘরের মধ্যে আল্লাহর জিকির হয় ওইগুলি আল্লাহর ঘর, আর যে ঘরের মধ্যে আল্লাহর জিকির হয় না এটা হলো মানুষের ঘর। কার ঘর? মানুষের বানানো ঘর। যদিও মানুষ টিনের ঘর বানান, যদিও মানুষ বিল্ডিং বানায়, সাধারণ ঘর বানায়, ওইখানে আল্লাহর জিকির হয়, দেখতে দেখা যায় সাধারণ ঘর, কিন্তু এটা সাধারণ ঘর নয়, এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের মেহমান দুনিয়াতে দামি মেহমান। তো সবাই যারা হজ করতে যায় তারা হলো সবচেয়ে দামি মেহমান। কি মেহমান? ওই ঘরটা আল্লাহ তাআলা প্রথম বানাইছে। ওই ঘরটা আল্লাহ তাআলা কি পৃথিবীতে যত ঘর বানাইছে তার মধ্যে প্রথম ঘর হলো বাইতুল্লাহ। প্রথম ঘর কি? সবাই বলেন প্রথম ঘরের নাম কি? বাইতুল্লাহ। প্রথম ঘরের নাম আল্লাহ তাআলা রাখছেন বাইতুল্লাহ। এটা আসল নাম হলো, এই সবাই খেয়াল করেন, বাইতুল্লাহ আসল নাম হলো বাক্কা। কি? বাক্কা। আমরা কই বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমরা বলি বাইতুল্লাহ, আল্লাহ তাআলা বলেন বাক্কা। বাক্কা, এই বাক্কা কেন রাখছে? তাফসীরে কিতাবে লেখে বাক্কা কেন রাখছে তোমরা জানো? বাক্কা তো চূর্ণ বিচূর্ণ করা, একবারে সাইজ করে দেওয়া, পাউডার করে নাও। পাউডার কি করব? যারা এই বাইতুল্লাহ ভাঙতে আসবি, যে কেউ হোক, মুসলিম হোক অমুসলিম হোক, যে কোনো মাখলুক হোক, যেভাবে হোক, যারা আকাশ থেকে, আকাশপথ, পানিপথ, স্থলপথ, যে কোনো পথ, যেভাবে হোক বাইতুল্লাহ ভাঙতে আসবি, আমি তোদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। চূর্ণ বিচূর্ণ করে দিব, সমস্ত ক্ষমতা আমি তোদের শেষ করে দিব। আবাবিল যেভাবে শেষ করছে, একটা নমুনা দেখাইছি। বাইতুল্লাহ ভাঙতে আসছে, আবাবিল দিয়া সমস্ত শক্তি তাদের শেষ করে ফেলছি। এই কারণে আমি আল্লাহ তাআলা কোরআনে বাইতুল্লাহর নাম নিয়েছি বাক্কা। কি গা? বাক্কা। বাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করা, টুকরা টুকরা করে দেওয়া, একেবারে ক্ষমতা শেষ করে দেবো, একেবারে পিষে ফেলবো, পাউডার বানায় ফেলবো। বাইতুল্লাহ ভাঙতে আসবি, এখনো একই আইন। এ কোরআন ওই জমানায় ছিল, এখনো আছে, ভবিষ্যতে কি থাকবে। যারা যেভাবে হোক পৃথিবীর সমস্ত জায়গা ধ্বংস হবে, এই বাইতুল্লাহ ধ্বংস হবে না। বাইতুল্লাহর হেফাজতের দায়িত্ব কে নিছে বলেন? আল্লাহ। ভাঙতে আসবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি একটা দামি ঘর বানাইছি, এটা প্রথম ঘর। এজন্য বাইতুল্লাহর কিতাবে লেখা বাইতুল্লাহর বৈশিষ্ট্য 4টি। কি কি? আউয়ালে আলম, আউয়ালে আলম,
আওসাতে আলম, রহমতে আলম, মারকাজে আলম। বাইতুল্লাহর বৈশিষ্ট্য, বাইতুল্লাহর গুণ হলো 4টি। 1 নম্বর আউয়ালে আলম, 2 নম্বর আওসাতে আলম, 3 নম্বর রহমতে আলম, 4 নম্বর মারকাজে আলম। আউয়ালে আলম পৃথিবীর প্রথম ঘর, আওসাতে আলম পৃথিবীর মাঝখানের ঘর। পৃথিবীর মাঝখানে হলো বাইতুল্লাহ, পৃথিবীর মাঝখান। রহমতে আলম, আল্লাহ পাক আসমান থেকে যখন রহমতটা নাজিল করে এ সর্বপ্রথম বাইতুল্লাহর উপরে পড়ে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহর উপরে পড়ে। রহমতে আলম সর্বশেষ হলো মারকাজে আলম। এই বাইতুল্লাহতে সর্বপ্রথম এলেমের চর্চা আরম্ভ হয়েছে, এলেম শিখা আরম্ভ হয়েছে, এই জন্য মারকাজে আলম। বাইতুল্লাহ আল্লাহ তাআলা নিজে বলেছেন এটা প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা একটা প্রথম ঘর বানাইছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই বরকতময় ঘর, এটা বরকতময়। 1 রাকাত নামাজ পড়লে, এই বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 1 লক্ষ রাকাত, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। এমন দামি ঘর। আল্লাহ আল্লাহ। তবে আরেকটা কথা খেয়াল করেন, যারাই নবীর উপর বেশি দুরূদ পড়বে তাদের জীবদ্দশায় একবার না শতবার, বারবার এই হজ করা তৌফিক হবে নবীর উপর দুরূদ পড়লে। আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয় নবীর উপরে দুরূদ পড়লে। কারণ যে যাকে ভালোবাসে তার আলোচনা করলে ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। আপনি যাকে মহব্বত করেন তার আলোচনা যদি আপনার সামনে করে যে আপনার দোস্ত অনেক ভালো, কয় ঠিক। কি কয়? কয় ঠিক, আপনার দোস্ত অনেক ভালো। তা আল্লাহ পাক যত মাখলুক বানাইছেন সমস্ত মাখলুকের মধ্যে সেরা মাখলুক হলো মানুষ। মানুষের মধ্যে সেরা মানুষ হলো মুহাম্মদ। এই মুহাম্মদকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ নিজে দুরূদ পড়ে, ফেরেশতারা পড়ে, সমস্ত মাখলুক পড়ে দুরূদ, পশু পাখিও পড়ে, নবীর উপর দুরূদ পড়ে। সবাই নবীর পাগল। সবাই কার পাগল? নবীর পাগল। নবীকে আল্লাহ তাআলা এত দামি করে বানাইছে। যাই হোক, নবীর উপর দুরূদ পড়লে এই আল্লাহর ঘর দেখার তৌফিক হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ পড়বার তৌফিক দান করুন, বলেন আমিন। তা আল্লাহ তাআলা বরকতময় ঘর বানাইছেন। শুধু বরকত, শুধু বরকত। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বিশ্ববাসীর, এই বিশ্ববাসীর জন্য হেদায়েতের পথ, হেদায়েতের রাস্তা, হেদায়েতের জন্য বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা একটা শান্তির ঘর বানাইছেন, বরকতময় ঘর। সেই ঘরের মধ্যে কি আছে? এই ফীহি আয়াতিম বাইয়িনাত, এর মধ্যে বহুত নিদর্শন রয়েছে। বাইতুল্লাহতে বহু নিদর্শন রয়েছে। বাইতুল্লাহ গেলে, বাইতুল্লাহ থাকলে, বাইতুল্লাহ তওয়াফ করলে যে ভালো হয়ে যায় এমন না। ভালো মন্দ করার ক্ষমতা শুধু আল্লাহর। কার? আল্লাহর। বহু হাজি বাইতুল্লাহ গিয়া দেশে আইয়া আরো উল্টাপাল্টা করে। অনেক এলাকার মাতাব্বর আছে, তারা বাইতুল্লাহতে গিয়া ফোন দেয় যে আমার বাগদা রাহিস, নাউজুবিল্লাহ বলেন। তারা দরবারিরা হ্যান যায় ফোন দেয়, এই দরবারের থেকে আমাদেরকে রেখে দিস,
আমি দূরে আছি। আমি কি আছি? আমি দূরে আছি। এমন ফাঁসি আছে, হজ করে আয়া আবার আগের মতন চলে। তারা পাথর সুমা দিছে, বাইতুল্লাহ তওয়াফ করছে, এদের গুনাহ মাফ হয় নাই। নিয়ত খারাপ। কি খারাপ? নিয়ত খারাপের কারণে ও আওয়াজ সময় আল্লাহ সব গুনাহ সাফাই দিছে, তোর গুনাহ তুই লয়ে যা। নিয়ত খারাপ। এতে যাওয়ার সময় কয় এলাকায় এলে সবাই আমার হাজির করব, এই নিয়ে তো না যাইতেছি। কত মানুষ ডাক্কা না বাড়াইছে আমার, আমি ইচ্ছে করে গেছি নি। তো নিয়ত খারাপ হইলে হজ করে কোনো লাভ নাই। হজ করে কি নাই? কোনো লাভ নাই। এই ঘটনা আমি অনেকবার বলছি। এখন যে ঘটনা বল, যে বাইতুল্লাহ তওয়াফ করতে গেছে, হজ করতে গেছে 40 জন লোক। জেদ্দা এয়ারপোর্টে গিয়া একজন হারা গেছে। এই জেদ্দা এয়ারপোর্টে গিয়ে একজন হারা গেছে। এখন একজন পাইতেছে না। যিনি মুআল্লিম পেরেশান হয়ে গেছে, হায় হায় এলাকায় গিয়ে কি জবাব দেব। 40 জন নিয়ে আসলাম, এখন একজন নাই, গুম হয়ে গেছে। মক্কাও না মদিনাও নাই, এই মক্কাও নাই মদিনাও নাই। হায় হায়, মুআল্লিমের অবস্থা খারাপ। মুআল্লিম দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। এই 39 জনের হজ করা শেষ। যখন তারা আবার দেশে ফিরবে, ইয়ার বিমানে ওঠার সময় দেখে যে লোকটা হারাইছে ওই লোকটা আগে দাঁড়া রয়েছে। ওই লোকটা বিমান আগে ওঠার জন্য দাঁড়া রয়েছে, ব্যাগটেক লয়ে দাঁড়া রয়েছে। মুআল্লিম সাহেব দেখে তো খুশি, আরে ভাই ওয়াজ হোক বা না হোক, তোমার যে পাইছি এই জন্য আমি শুক্রিয়া। এলাকায় গিয়ে কি জবাব দেবো, আমার যা লাভ হইলে সব শেষ। পাইয়া তারা আদর যত্ন করে তারা আগে উঠেছে। উঠানোর পর জিজ্ঞাসা করছে, তুমি এন থেকে হারাই গেলে আবার এনে আইলা? আমি নামাজ সাথে সাথেই আমাকে 4 জন লোক পাগড়িওয়ালা জুব্বাওয়ালা আমাকে ধইরা আমাকে নিয়ে গেল এক পাহাড়ে। এ পাহাড়ে নিয়ে আমাকে দামি দামি খাবার দিছে। আবার বলছে এই খাবারগুলো জান্নাতি খাবার, এগুলো দুনিয়ার খাবার না, এ জান্নাতি খাবার। তুমি এ পাহাড়ে বসে বসে খাও, এখান থেকে লড়তে পারবে না। আমরা তোমার সেবা করব। আল্লাহ পাক আমাদেরকে এই 4 জনকে পাঠাইছে তোমার সেবা করার জন্য, যাতে তুমি মক্কা মদিনা দেখতে না পারো। মক্কা মদিনা দেখার তোমার সুযোগ নাই। কয় কারণ কি? আমি দেশে আলেমদেরকে গালি দেয় দেখে। আলিমদেরকে গালি দেয়। আল্লাহর নবী আমাদেরকে ইশারা করছে, এই লোক হজ করতে যাতে না আসে, তার চেহারা যাতে আমি না দেখি। নাউজুবিল্লাহ বলেন। আলেমদেরকে গালি দেয়, যে আলেমদেরকে গালি দিবে সে যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ না দেখে, এ মদিনা না দেখে, আমি যাতে তার চেহারা না দেখি। আলেমদেরকে গালি দেওয়া আমি মুহাম্মদকে গালি দেওয়া। সে আলেমদেরকে গালি দেয়। এজন্য আমি তোমাকে নিয়ে পাহাড়ে নিয়ে তোমার খানা দিলাম, সেবা করলাম। কারণ সেবা করা ফরজ। সেবা করা কি ফরজ? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর কাছে দুইটা কি করছে? হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে ইমাম বানায় দেন, আর মক্কাবাসীর জন্য আল্লাহ ফল ফ্রুটের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবী আপনি 2টা দোয়া করছেন, 2টার মধ্যে একটা কবুল হবে আর একটা কবুল হবে না। আবার আল্লাহ আমি তো নবী, আমার 2টা দোয়া একটা কবুল হবে একটা কবুল হবে না। বুঝলাম না তো। আপনারা বলছেন আমার সন্তানদেরকে ইমাম বানাই দেন। আপনার সন্তান সবটি ইমাম হবে না। যারা জালেম তারা ইমাম হবে না। যাকে তাকে ইমাম বানাবো না। যাকে তাকে ইমাম বানালে কেহ মুসল্লি হবে না। ইমামের যোগ্যতা লাগবে, ইমামের প্রতি মানুষের ভক্তি থাকতে হবে। যাকে তাকে ইমাম বানানো যাবে না। হে ইব্রাহিম, তোমার সন্তানদের মধ্যে আমি যাকে পছন্দ করি, আমি যাকে মোহাব্বত করি, আমি যার কল্যাণ চাই, তাকে ইমাম বানাবো। যে সে ইমাম হবে না, তবে যে সে ফল পাবে, যে সে আম খাইতে পারবে, যে সে
আপেল খাইতে পারবে, যে সে আঙ্গুর খাইতে পারবে, যে সে কলা খাইতে পারবে। যে কোনো উম্মত, চাই মুসলমান হোক, চাই কাফের হোক, চাই বেঈমান হোক, যে কেউ ফল খাইতে পারবে, কিন্তু আলেম হইতে পারবে না। যাকে তাকে আলেম বানাবো না, যাকে তাকে ইমাম বানাবো না। ইমাম আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে ইমাম বানাবো। আর দুনিয়ার যে কোনো মানুষ ফল খাইতে পারবে। কি খাইতে পারবে? ফল খাইতে পারবে। ফল যাকে তাকে দেব। খাবার কুকুরে খাবে, খাবার বিড়ালে খাবে, হাঁস মুরগি খাবে, সমস্ত মাখলুক খাবার পাবে, কিন্তু সমস্ত মাখলুক এলেম পাবে না। এলেম যাকে তাকে দেওয়া হবে না। তবে যে জালেম হবে আল্লাহ তাআলা তাকে আলেম বানাবে না, ইমাম বানাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যে কইল যে এ মক্কাবাসীর জন্য, আমার সন্তানদের জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করেন। কথাটা খেয়াল করেন। অমিন কুল্লিস সামানত, কোন শিবে আছে সব ধরনের ফল, পৃথিবীতে যত ফল আছে, যত দামি ফল উৎপন্ন হয় সব মক্কায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। সব ফল মক্কায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মক্কায়। কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে যে আমার সন্তানদের জন্য ফলের ব্যবস্থা করেন, ফল ফ্রুটের ব্যবস্থা করেন। আমি কুল্লিস সামারত, থামার মানে ফল, সব ধরনের ফলের ব্যবস্থা করেন। আল্লাহ কয় ইব্রাহিম আপনি তো ফলের কথা কইছেন, গাছের কথা তো কর নাই। এই জন্য মক্কা ফল গাছ নাই, ফল আছে। কি আছে? ফল আছে। আল্লাহ কইছে কয় ইব্রাহিম আপনি তো দোয়া করছেন ফলের দোয়া, এই জন্য সারা বিশ্বের যত দামি দামি ফল আসবে সব ফলগুলো আমি মক্কা পাঠাই দেবো। সুবহানাল্লাহ গণ, মক্কা পাঠাবো। যেহেতু আপনি ফল গাছের দোয়া করেন নাই, যদি গাছের দোয়া করতেন এ মক্কা ফল গাছ দিয়ে আমি ভরপুর করে রাখতাম। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ফল হয় কাশ্মীরে। কোথায়? কাশ্মীরে। কাশ্মীরে ফল হয়, আফগানিস্তানে ফল হয়, কিন্তু মক্কার মধ্যে ফল গাছ নাই, গাছ কম। কারণ কি? নবী দোয়া করছে ফলের, গাছের দোয়া করেন নাই। এই কারণে আল্লাহ ফল দিয়ে ভরে রাখছে। সুবহানাল্লাহ। সবারে ফল খাওয়াইতেছে। এই মক্কার লোকেরা সবচেয়ে দামি দামি ফল খায়। যারা হজ করতে গেছেন দেখেন শুধু ফল আর ফল। যাই হোক, আল্লাহ তাআলা সেখানে অনেক নিদর্শন রাখছেন। পৃথিবীতে যত দামি দামি জিনিস আছে সব দামি জিনিস ফিট করছেন এ মক্কায়। কোথায়? মক্কাতে। ফি আয়াতুম বায়্যিনাত, এ মক্কাতে বহু নিদর্শন আমি রেখে দিছি, বহু নিদর্শন। তন্মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম একটা দামি জায়গা। একটা আছে মাকামে ইব্রাহিম, আরেকটা হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ আরশে, আসমানে। মাকামে মাহমুদ ওই জায়গা দাঁড়ায়া আমাদের নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। মাকামে মাহমুদ। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম সাল্লাম এখানে দাঁড়া দাঁড়া নামাজ পড়তেন।